হ্যাঁ, আমার উপরে ভরসা রাখতে পারো, আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না, সারা জীবন তোমার সাথে থাকবো। আর আমিও কথা দিলাম, সারা জীবন আমার শরীরের সবকিছু তোমাকে উজাড় করে দেবো। দাদা কি বলবো, দিন দিন এমন মনে হচ্ছে যে সূর্যটা মনে হচ্ছে নিচের দিকে লেবে চলে আসে, এত গরম পড়ছে। হ্যাঁ, তা ঠিক বলেছিস, যা গরম পড়ছে মনে হচ্ছে হলের পিছিয়ে একদম ফেটে বাস্ট হয়ে গেল। কি বলবো তো তোমাকে, আমি না সহ্যই করতে পারছি না, কি গরম পড়ছে জানো। হ্যাঁ, আমার তো মনে হয় মাঝে মাঝে, হ্যাঁ, কোনো ফাঁকা জায়গা বেড়ে একদম ন্যাংটো হয়ে ঠান্ডা না শুয়ে থাকতাম। তা অবশ্য মাঝে মাঝে ঠিকই বলছিস। হ্যাঁ, এরকম করলেও হয়, ওরা যা গরম পড়ছে। আর খেচার কি খেচা, হ্যাঁ, খেচার মনে হয় বৌদির বাড়ির সামনেই ভালো। ওখানে মনে হয় এসি লাগানো আছে, এসি, কোলার কোলার, সব ঠান্ডা হাওয়া। হ্যাঁ, আমার ওই ভালো, দেখিস না তার জন্য ক্লাবে কম আসে এখন। আসলে তোরা যেরকম ভাবছিস মোটেও আমি ওরকমটা নয়। হ্যাঁ, তোরা শুধু বাজে বাজেই কথা বলিস। ও আমার কেলা রে, হ্যাঁ, সাধু পুরুষ গো। যেদিন তোমার নষ্ট আমি ধরতে পারবো সেদিন তোমার সাধু পুরুষকে বের করে দেবো, বুঝলে তো। আসলে তোরা আমার শুধু শুধু ভুল ভাবছিস, বুঝলি তো, আমি ওরকম চরিত্র ছেলেই না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যেদিন খেচার খেচা বুদ্ধি দেখতে পাবো, হ্যাঁ, সেদিন খেচার খেচে খেচে ক্রিম বের করবে। আচ্ছা বেশ বেশ, তাই করিস। আমি উঠলাম, থাকবো না মারা তোদের সাথে বাল। কেন, এখন কি বৌদির কাছে যাবে নাকি? তা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোথায় যাবো না যাবো, হ্যাঁ, তোদের বেলা না করাতে বলিনি। তোরা থাক বসে, আমি উঠলাম। শোনা, আমি কাজে বেরিয়ে গেলাম, তুমি একটু মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি আজ কাজের থেকে ফিরে আসবো। আচ্ছা বেশ বেশ, তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো, সাবধানে যেও কাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে আসলাম। হ্যাঁ, দেখি রে খেঁচা, তো ভালো আছিস? কোথায় গেছিলিস এদিকে? কোথায় আর যাবো বলতো, একটু ক্লাবে গেছিলাম, ক্লাব থেকেই ফিরছি। তুই কোথায় যাচ্ছিস? আমি আর কোথায় যাবো বলতো, একটু কাজ বাজের ধান্দায় বেরোলাম, কাজে যাবো। ও যা তাহলে কাজে। হ্যাঁ, আমি তো গরমের জন্য কাজ বাজে যাচ্ছি না, পুরো একদম বাড়িতেই বসে আছি। আর ভাই, তুই তো বিয়ে টিকে করিস নি, তুই ভালো আছিস, আমাদের যা বিয়ে ফিয়ে হয়ে গেছে না, হ্যাঁ, এখন সেই জ্বালায় মরছি। বাড়ি পুরো থাকার মতো নেই, বউটা শুধু বলবে কাজে যাও কাজে যাও কাজে যাও। তাহলে বল, বাড়ি রেস্ট করবি নাকি বোর কথা শুনে কাজে যাবি? কাজে না গেলে কেন 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 উড়াই করেই যাবে, বল কোনটা শান্তি? কাজে গেলে আর এক শান্তি, বাড়ি না থাকলে আরো এক শান্তি। ঠিক আছে, যা তাহলে, তোর আবার দেরি হয়ে যাচ্ছে কাজে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন চললাম, বুঝলি, সন্ধ্যাবেলা আমার বাড়ির দিকে আসিস, একসাথে চা খাবো, আড্ডা দেবো বসে। আচ্ছা ঠিক আছে, আসবো ওখানে আমি। আচ্ছা বেশ বেশ, আমি তাহলে চললাম, সন্ধ্যাবেলা দেখা হবে তাহলে। বাড়া, আর কিছু ভালো লাগছে না, সবাই বাড়া কাজ বাজ করছে, আমি শুধু বাড়া বাড়ি লাংড়ে হয়ে বসে আছি। দূর বাড়া, কেরা কি করলো বাড়া দেখে লাভ নেই, চাই সঞ্জুদা তো বাড়ি নেই, আমি একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি। যাই, ঘরে কতগুলো কাজ পড়ে রয়েছে, কাজগুলো করি। ভাতারটা যে গেল, কখন বাড়ি ফেরবে তা নেই ঠিক। সুখ শান্তি তো জীবনে দিতেই পারেনি, আর দিতেও পারবে না মনে হয় কোনোদিনও। যাই হোক, এখন ওইসব ভাবনা চিন্তা করে আর লাভ নেই, এখন মন দিয়ে কাজ করি, যা হওয়ার তা হবে, দেখা যাবে। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? কি করছো? ও তুমি, আমি ভাবলাম আবার কে ডাকছে। হ্যাঁ গো, হ্যাঁ আমি কি, কেন আবার কি ভাবলে? কেন গো বৌদি, আমার দেখে একটু অবাক হলো নাকি? না না না, তেমন কিছু নয়, আমি আবার ভাবলাম যে এখন আবার কে ডাকে, দাদা তো বাড়িতে নেই, তো এই ফাঁকে বা কেই আসবে বা কেই ডাকবে আমাকে, তাই আমি একটু দেখলাম। হ্যাঁ, দাদা বাড়ি নেই বলেই তো আসা, দাদার সাথে দেখা হলো, দাদা কাজে যাচ্ছে। হ্যাঁ, তার জন্যই তো ভাবলাম যে যাই, বৌদিটা একা রয়েছে, বৌদিটার সাথে একটু দেখাই করে আসি। ও এসো, ভালো হয়েছে। বলো না ভাই, আমার একা একা খুব বোরিং ফিল লাগে, বোরিং বোরিং লাগে। তোমার দাদা তো আমার মনের কষ্ট বুঝবেও না, আর মনের দুঃখ বুঝবেও না, তার কি বলবো বলো, দাদার সাথে তার মনের কথা খুলেও বলতে পারি না। ও তাই নাকি? দাদার সাথে নাই নাই মনের কথা বলতে পারে, তা আমার সাথে বলো, আমি একটু শুনি। আমি তো তোমার মনের কষ্ট বোঝার জন্য রয়েছি নাকি, এত সুন্দর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তোমার দাদা কোনোদিনও মনের কষ্ট বুঝলো না, আমার শরীরের কষ্ট কোনোদিনও বুঝলো না। হ্যাঁ, আমার শরীর কি চাই, আমার মনটাকে যে কি চাই। হ্যাঁ বৌদি, তুমি চাপ নিচ্ছ কেন? আমি তো আছি, আমিও মনের কষ্ট বুঝবো, শরীরের কষ্ট বুঝবো, তুমি যদি আমার সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, তোমার মতন দেওয়া থাকলে তো মনের কষ্ট শরীরের কষ্ট সবকিছু শেয়ার করা যেতে পারে। তুমি কি আর আমার পিছনে সময় দেবে? কি যে বলো না তুমি, মনের কষ্ট শরীরের কষ্ট সবকিছু বুঝবো, আর বুঝবো বলেই তো আজকে সময় করে আসা নাকি। সত্যি গো, তুমি আমার মনের কষ্ট শরীরের কষ্ট দুটোই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, বুঝবো বুঝবো, তুমি সুযোগ দিলেই বুঝবো। আচ্ছা বেশ, আজকে তোমার বিশ্বাস করে আমার মনের কষ্ট শরীরের কষ্ট সবকিছু বুঝতে দিলাম, তার জন্য হাতটাও বাড়িয়ে দিলাম তোমাকে বিশ্বাস করে। নাও, তুমি হাতটা পারলে ধরো, আর মনের কষ্ট বোঝো। এই যে বৌদি, আমিও তোমার এই বিশ্বাস করে হাতটা ধরলাম, তুমি শুধু আমার একটু দেখো।
হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে হাতটা ধরতে দিলাম, কিন্তু তুমি আমার এই হাতটা কোনোদিনও যেন ছেড়ো না। হ্যাঁ হ্যাঁ, আমার উপরে ভরসা রাখতে পারো, আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না, সারা জীবন তোমার সাথে থাকবো। আর আমিও কথা দিলাম, সারা জীবন আমার শরীরের সবকিছু তোমাকে উজাড় করে দেবো। ঠিক আছে বেশ, আমি তাতেই খুশি, কিন্তু আমি এখন যাই। দাদা আমাকে সন্ধ্যাবেলা আসতে বলেছে, আবার সন্ধ্যাবেলা আসবো। সন্ধ্যাবেলা বললো চা খাবো, একসাথে আড্ডা মারবো। তাহলে দাদা আমাকে আবার আসতে বলেছে, আমি আবার আসবো। হ্যাঁ, চা খাওয়ার নাম করে আসবো, আর তোমাকে দেখার জন্য আসবো। আচ্ছা বেশ, তাই এসো, ভালো। প্রতিদিন এসো, আমার সাথে দেখা করো, আমি তোমার শরীরের সবকিছু উজাড় করেই দেবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসলাম, আবার দেখাবে সন্ধ্যাবেলা। আচ্ছা বেশ। কি ব্যাপার বলতো ল্যাংচা, আজকে খেঁচাটা এখনো ক্লাবে এলো না, ব্যাপার স্যাপার কি ওর? কে? ভল্টুদা, আমাদের খেঁচা গো? হ্যাঁ হ্যাঁ, খেঁচার কথাই বলছি। ও, আমি তো আসার সময় দেখলাম ও সঞ্জুদার বাড়ির দিকে যাচ্ছে, সঞ্জুদার বাড়ির দিকে ঢুকছি। হ্যাঁ। বলছিস কি রে ভাই, ও তো আজকে সকালেই বড় বড় ডায়লগ মেরে গেল যে আমি যাইনে, আমি অনেক সাধু ছেলে। হ্যাঁ, চ শালা, আজকে ওদেরকে ধরবো একসাথে, যদি ধরতে পারি তাহলে ওদের একদিন কি আমাদের একদিন। চল শালা, এরকম বালের বন্ধুর সাহায্য করা থেকে কেলানোই অনেক ভালো। চ, আজকে ধরে ওকে কেলাবো। সঞ্জুদা এসছি। ও এসছিস, ভালো হয়েছে, বস বস বস। তো বাড়িতে আজকে তুমি একা নাকি? বৌদি কোথায় গেছে? বৌদিকে দেখছি না তো। না 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 না, বৌদিও বাড়ি আছে। ওই তো তোর বৌদি এসে গেছে, দেখ। ও বৌদি, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? এই চলে যাচ্ছে কোনো রকম। আহা, তোমরা গল্প টল্প একটু পরে করো, একটু যাও তো, চা বানিয়ে আনো তো, চায়ের সাথে চুমুক দিই আর একটু একটু করে গল্প করি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি একটু চা বানিয়ে নিই। আচ্ছা আচ্ছা, যাও তাহলে, একটু চা বানিয়ে আনো। যাই। শালা এখানে বসে চা বানাচ্ছে আর আমাদের সাথে মিথ্যে কথা চোদাচ্ছে। হ্যাঁ, দেখছি শালাকে আজকে কি করা যায়। ও ভল্টুদা, কি করবে গো? আজকে ওর বিচি দুটো ছিঁড়ে ভাজা করব। তাহলে তো মরে যাবে গো। যাক শালা মরে, ওর মতন কিট বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। সঞ্জুদা, আজকে তো অনেক গল্প করলাম, অনেক কিছু তো খেলাম তোমার বাড়িতে। হ্যাঁ, তো আজকে তো অনেকটা রাত হলো, আজকে উঠি বুঝলে, আবার অন্যদিন আসবো। ও চলে যাবে তাহলে? বেশ, যা তাহলে, আবার আসিস আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আবার একদিন চা খেতে আসবো। তাহলে আমি উঠলাম গো। বৌদি আসছি গো, আবার আসবো অন্যদিন তোমাদের বাড়িতে। কেন যাবে কেন গো? থেকে যাও আমাদের বাড়িতে। না না, আজকে যাই, অন্যদিন আবার আসবো। আচ্ছা বেশ, তাহলে যাও। যাই। তো কি তোরা এখানে কি করছিস? আমরা এখানে চোর পাউডার দিচ্ছি। কেন রে, পাড়ায় কি আজকাল ডাকাতি হচ্ছে নাকি? না না, তেমন কিছু নয়, আমাদের পাড়ায় আজকাল মিথ্যা চোর এসছে। কি বলছিস? আমি তো জানতেই পারলাম না যে পাড়ায় চোর এসছে। তুই জানবি কি করে? তুই তো একটা বড় মিথ্যাবাদী, ধব্বাজ, বড় চোর, তাহলে তুই জানবি কি করে চোরের খবর? কেন রে, তোরা আমাকে নাম বলছিস কেন রে? ও আমার সাথে চোদা গো, যেন আমার নেখা চোদা গো, যেন কিছুই বোঝে না। হ্যাঁ বাড়া, যেন মনে হচ্ছে মাঝে মাঝে উল্টে খেতে পারে না। এই ধর তো, সবাই মিলে রে হদ্দ খেলা আমি চলাবো। বাবারে, মারিস না রে, ছেড়ে দে রে। আমি তোদের বন্ধু হই রে। বালের বন্ধু, বোকা চোদা আমার। হ্যাঁ, বৌদিবাজি চোদাচ্ছ, আবার নাটক চোদাও যে আমি সাধু চোদা, আমি কিছু করিনি নাকি? বাবারে, আর মারিস না রে, মরে গেলাম রে। ছাড় 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 রে। হ্যাঁ, মার তো কিছু হয়নি, বোকা চোদা, আজ তোর বিচি ছিঁড়ে হাতে ধরে দেবো আজকে। ছেড়ে দে রে, আমি যা করবো এবার থেকে তোদের সাথে সবকিছু বলবো রে। ছেড়ে দে রে, আমি পাচ্ছি না। হ্যাঁ সেটাই, মিথ্যে কথা চোদাস কেন তাহলে? আমার ভুল হয়েছে রে, ছেড়ে দে রে।